নমস্কার বন্ধুরা, বিনিয়োগ সহজ পাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আজ সেরা 3টি মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। সঠিক মিউচুয়াল ফান্ড এসআইপি প্ল্যান আপনার ইনভেস্টমেন্ট পাথওয়েকে সহজ করে তোলে। একদিকে ফিক্সড স্যালারি আর অন্যদিকে ইএমআইয়ের চাপ, ট্যাক্সের বোঝা এবং অপ্রতিরোধ্য ইনফ্লেশন, এই তিন মিলে আমাদের পকেটকে ফাঁকা করে দেয়। শুধু সেভিংস অ্যাকাউন্টে টাকা জমিয়ে এই ত্রিমুখী আক্রমণ থেকে বাঁচা অসম্ভব। প্রত্যেকের রিস্ক ক্যাপাসিটি বিভিন্ন ধরনের, কিন্তু আমাদের লক্ষ্য রাতারাতি বড়লোক হওয়া নয়। কারণ ফিক্সড ডিপোজিটের রিটার্ন এখন হতাশাজনক। 2026 সালের বর্তমান বাজার পরিস্থিতিতে আমাদের এমন মিউচুয়াল ফান্ড পোর্টফোলিও প্রয়োজন যা স্থায়িত্ব এবং বৃদ্ধি দুটোই নিশ্চিত করবে। সংক্ষেপে আমাদের মূল মন্ত্র হলো মিডিয়াম রিস্ক, কনসিস্টেন্ট রিটার্ন। সমস্যা হচ্ছে মার্কেটে অনেক ধরনের মিউচুয়াল ফান্ড প্ল্যান আছে, এদের মধ্যে কোনটা বেস্ট? তো চলুন শুরু করা যাক। আমরা আপনাদের জন্য সেরা 3টি ফান্ড ক্যাটাগরি সিলেক্ট করেছি। 2026 সালের বাজার সামলাতে এই 3টি ক্যাটাগরির ফান্ড বেছে নিয়েছি। প্রথম, ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এটি বাজারে ডাইনামিক অলরাউন্ডার। বাজার অনুসারে ফান্ড ম্যানেজার সিদ্ধান্ত নেন কখন লার্জ ক্যাপে থাকবেন আর কখন স্মল ক্যাপে শিফট করবেন। দীর্ঘমেয়াদে এর টার্গেট রিটার্ন হতে পারে 14% থেকে 16%। দ্বিতীয়, লার্জ অ্যান্ড মিড ফান্ড। এটি নিরাপত্তা ও গতির নিখুঁত সমন্বয়। অন্তত 35% লার্জ ক্যাপ আপনাকে ব্লু চিপ কোম্পানির নিরাপত্তা দেয় এবং অন্তত 35% মিড ক্যাপ পোর্টফোলিওতে দ্রুত বৃদ্ধি নিশ্চিত করে। তৃতীয়, মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড। এটি আপনার পোর্টফোলিওর রক্ষা কবচ। এটি ইকুইটির পাশাপাশি সোনা এবং বন্ডে বিনিয়োগ করে। 2026-এ শেয়ার বাজার খারাপ হলেও সোনার দাম বাড়লে এটি আপনাকে বড় লস থেকে বাঁচাবে। এক নজরে 3টি ফান্ডের তুলনামূলকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় ফ্লেক্সি ক্যাপ ফান্ড, এই ফান্ডের রিস্ক মাঝারি। লার্জ ও মিড ক্যাপ ফান্ডের রিস্ক মাঝারি। মাল্টি অ্যাসেট ফান্ডের রিস্ক তুলনামূলকভাবে খুবই কম। আরেকটা আমাদের কথা মাথায় রাখতে হবে, এসআইপি প্ল্যানে আমাদের গ্রোথ প্ল্যানটাই চয়েস করতে হবে। আইডিসিডাব্লিউ প্ল্যান আমাদের চয়েস করা যাবে না। মিউচুয়াল ফান্ডের অনেক তথ্য জানা যদি থাকে আমাদের কমেন্ট সেকশানে জানাবেন। আমরা আরেকটা কথা বিনিয়োগ করার আগে ভুলে যাই, শুধু ফান্ড কিনলে হবে না। সম্পদ গড়ার কারিগর হতে গেলে প্রয়োজন সঠিক ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন। আমাদের বিনিয়োগ শুরু করার আগে টার্ম ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স নিশ্চিত করতে হবে। এটি আপনার আর্থিক সুরক্ষার ভিত। দ্বিতীয়, আরেকটি কথা মনে রাখতে হবে, আমাদের প্রত্যেক বছর বেতন বা ইনক্রিমেন্ট বাড়ার সাথে সাথে আমাদের এসআইপির পরিমাণ অন্তত 10% করে বাড়াতে হবে। এর ফলে আপনার এসআইপির কম্পাউন্ডিং হওয়ার প্রবণতা অনেক দ্রুত গতিতে বেড়ে যায়। আপনার পোর্টফোলিওর জন্য কোনটি প্রিয় ফান্ড কমেন্টে জানাবেন। ফাইন্যান্সের এমন সহজ আলোচনা পেতে আমাদের চ্যানেল বিনিয়োগ সহজ পাঠকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।